হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস কি না কি আছে। লাস্ট গেছে ফুল মুন, তো ফুল মুন আফটার ফুল মুন কি এনার্জি রয়েছে আর তোমার জন্য কি পজিটিভ ফিলিংস থাকতে পারে, সেটাই হবে আজকে টপিকের বিষয়বস্তু। যদি তোমার পার্সন ফুল মুনে স্ট্রংলি তোমায় মিস করেছে আর যদি সে একান্তভাবেই তোমার জন্য পজিটিভ ফিলিংস রেখেছে, তবেই এই ভিডিওটা তোমার কাছে যাবে। বিকজ পজিটিভ ফিলিংসই এনার্জি। দেখো, তুমি পজিটিভ আছো তো এনার্জি পজিটিভই আসবে কার্ড, আর যদি তুমি নেগেটিভ আছো তো নেগেটিভ কার্ড আসবে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের ডেস্টিনি চেঞ্জ হয়, প্রত্যেকটা মুহূর্তে আমাদের ফিলিংস চেঞ্জ হয়। তো যদি আমরা নেগেটিভ সিচুয়েশনকে কাটিয়ে উঠে পজিটিভে না যেতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে কার্ড রাইট অ্যান্সার দেবে না। তো হ্যালো, আই এম সুমনা। আমি ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাটেনশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যদি কেউ ব্রেসলেট বা ক্রিস্টাল নিতে চাও বা স্পেল ওয়ার্ক করাতে চাও রিডিংস, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো দেখে নেব তোমার ফিলিংস কী আছে। যদি তোমার ফিলিংস পজিটিভ আছে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আজকে পজিটিভ লিখবে, আর পজিটিভ আউটকাম যদি চাও তো কমেন্টে গিয়ে অবশ্যই পজিটিভ লিখবে। চলো উইথাউট এনি ডিলে, দেখো একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই ভাবো যে আমি অমুকটা এতদিন ধরে পুজো করছি, ভগবানকে এত প্রেয়ার করছি। প্রথম কথা, আমাদের কিছু জিনিস তো আমরা ম্যানিফেস্ট করি, কিছু জিনিস আমাদের ডেস্টিনিতে থাকে। আর একটা জিনিস হচ্ছে, যেটা ঘটছে সেটা একসেপ্ট করে নেওয়া, হার্ট চাকরা ওপেন করা। ওকে, যদি আমাদের নিজেদের মিস্টেকের জন্য আমাদের লাইফে কিছু মিস্টেক ঘটছে, কিছু নেগেটিভ ঘটছে, সেটাও অ্যাকসেপ্ট করে নেওয়া। যদি সামনের জন পরিবর্তন হয়েছে, তাতেও সেটাও অ্যাকসেপ্ট করা। কারণ কিছু জিনিস আমরা যদি অ্যাকসেপ্ট না করি, আমরা নেক্সট স্টেপে যেতে পারি না। আর ভগবান আমাদের অ্যাজ এ মোরাল সাপোর্ট অলওয়েজ থাকে, বাট সব সময় তোমার জন্য কিছু পরিবর্তন করবে এটা কিন্তু হয়ে যায় না, এটা হয় না। কিছু জিনিস প্রি ডিসাইডেড থাকে, কিছু জিনিস আমাদের কর্মা থাকে, কিছু জিনিস আমাদের পাস্ট লাইফ কর্মা থাকে। তো সেই জন্য অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যদি তুমি অ্যাকসেপ্ট করতে শিখে গেছো, তাহলে তুমি দেখবে তোমার যে জার্নিটা রয়েছে সেটা কিন্তু খুব স্মুথলি যাচ্ছে, বা তুমি সেটা চলার জন্য খুব ভালোভাবে নিজেকে রেডি করতে পারছো। তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার কারেন্ট ফিলিংস, তোমার পার্টনারের জন্য, তোমার লাইফের জন্য কি পজিটিভ নেগেটিভ রয়েছে সেটাই দেখব। জয় মা তারা। ওম শ্রীম মহাকালিকায় নমঃ। ওম শ্রীম মহাকালিকায় নমঃ। ওম শ্রীম মহাকালিকায়। চলো এই মুহূর্তে তোমার কারেন্ট ফিলিংস দেখে নেব। 7 of Cups, ওকে, ডেথ কার্ড। দেখো, এই মুহূর্তে লাইফে তুমি কোন দিকে ফোকাসড দেবে, কোন দিকে ফোকাস করবে না, ভীষণ পাজলড হয়ে আছো। লাইফে কিছু সার্কেল, কার্মিক সার্কেল এন্ড হচ্ছে, আর ফ্যামিলির ব্যাপার থেকে ফিনান্সিয়ালি একটা স্টেবিলিটি আসার পুরোপুরি রয়েছে। তো এইখানে দেখা যাচ্ছে কি, যে তোমার কাছে প্রচুর কোনো না কোনো দিকে তোমার লাইফে অনেকগুলো জিনিসে কিন্তু নেগেটিভ পজিটিভ একটা আউটকাম আসছে। সেটা রিলেশনশিপ নিয়ে হোক, তোমার কাজ নিয়ে হোক, ফিনান্সিয়ালি ইমপ্রুভমেন্ট হোক, ফ্যামিলি নিয়ে হোক, ফিউচার প্ল্যানিং নিয়ে হোক, এভরিথিং। একটা ডিপ্রেশন, যে ফোকাসটা করব কোথায়, আমি আনফোকাসড হয়ে আছি, এরকম একটা এনার্জি তোমার মধ্যে রয়েছে। তো এই যে নেগেটিভ পজিটিভ সিচুয়েশন রয়েছে, এই নেগেটিভ পজিটিভ সিচুয়েশন থেকে কিন্তু তোমরা পজিটিভের দিকে কনভার্ট হবে। বিকজ এই যে কার্মিক সার্কেলটা যাচ্ছে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। তোমরা অনেকেই কিন্তু নিজের সিচুয়েশনকে হ্যান্ডেল করতে শিখে গেছো বা শিখছো, এরকম দেখাচ্ছে। কিং অফ পেন্টিকল, ফিনান্সিয়ালি যা আপস অ্যান্ড ডাউনস ছিল তোমার লাইফে, পার্সোনালি এতদিন হয়তো তোমার বাড়ি থেকে টাকা চাইলে দিচ্ছিল না, বা কারো পার্সনের কাছে টাকা পেতে সেটা দিচ্ছিল না, তো ফিনান্সিয়ালি প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে এসছে হুইল অফ ফরচুন। তোমার এই সিচুয়েশন লাইফের এই মুহূর্তে প্রেজেন্ট লাইফে যা পজিটিভ বা নেগেটিভ সিচুয়েশন রয়েছে, সেটা কিন্তু আলটিমেটলি সলভের দিকে যাচ্ছে, প্রবলেম সলভের দিকে তুমি যাচ্ছ। আর একটা কথা মনে রাখবে, ভগবান কৃষ্ণ, এটা খুব দামি ভিডিও আমি আমার গ্রুপে কালকে শেয়ার করেছিলাম, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো জয়েন করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সেখানে এরকম মোরাল অনেক ভিডিও দেওয়া হয়, টেকনিক দেওয়া হয়, পজিটিভ নিজেকে রাখা,
সব কিছু দেওয়া হয়, জয়েন করলেই বুঝতে পারবে, মানি হোক রিলেশনশিপ হোক। দেখো ভগবান কৃষ্ণ মহাভারতের যুদ্ধে কোনো রকম অস্ত্র ধরবেন না, তিনি কিন্তু বলেই দিয়েছিলেন, ঠিক আছে। অর্জুনকে নীতি শিক্ষা দিয়েছিলেন, যুদ্ধ করতে চাইছিলেন না নিজেদের ফ্যামিলির এগেনস্টে, কিন্তু তাও তিনি কর্ম করতে বলেছিলেন, রাজধর্ম পালন করতে বলেছিলেন। যখন অভিমন্যুকে চক্রব্যূহে মারা হয়েছিল তখন কিন্তু কৃষ্ণ কি জানতেন না? নিশ্চয়ই জানতেন। এখানে ভগবান কৃষ্ণের মূর্তি রয়েছে, সেই কৃষ্ণের সামনে এই কথাটা আমি বলছি, মন দিয়ে শুনবে, যারা বুঝতে পারবে তারা নিজেদের লাইফের লেসেন্সটা নিতে পারবে। মানে আমি দুদিন না প্রচুর অধ্যয়ন করেছি। আমি তোমাদেরকে যেমন ভিডিও থ্রু জ্ঞান দিই, অনেকেই বলে যে আমি কি গোটা বিশ্বের জ্ঞান শুধরানোর দায়িত্ব নিয়ে বসে আছি কি না, তো জানি না সেটা করতে পারবো কি না, বা আমার মধ্যে অত ক্ষমতা আছে কি না। তো কিছু জিনিস শিখতে হয়, তো দুদিন পুরো সেলফ লেসেন্স নিয়েছি। আমিও প্রচুর মোটিভেশনাল ভিডিও দেখি, প্রচুর প্রচুর পজিটিভ রাখার জন্য প্রচুর ভিডিও দেখি, তোমরা চাইলেও ডেলি লাইফে এগুলো ফলো করো। আর তো এখানে একটা কথাই বলবো, ভগবান কৃষ্ণ কিন্তু জানতেন অভিমন্যুকে চক্রব্যূহে হত্যা করা হবে, কিন্তু সেদিন তিনি অর্জুনকে অন্যদিকে যুদ্ধ করতে নিয়ে গেছিলেন, আর নিজের ভাগ্নেকে কিন্তু বাঁচাননি। ইটস মিন কি, এই জাস্ট এই পুরো জার্নিটা কি, যে আমি তোমার অ্যাজ এ সারথি, অ্যাজ এ সাপোর্টার হয়ে থাকতে পারি, কিন্তু তোমার লাইফের যা নিয়তি সেটা কিন্তু আমি বদলাতে পারি না, সেটা কিন্তু আমি বদলাতে পারি না। কিচ্ছু বদলায় না অ্যাকচুয়ালি ভগবান আমাদের জন্য। আমরা অনেক কিছু বলি, অনেক কিছু বলি ভগবান এই করেছে, হয়তো ওটা তোমার প্রেয়ার করেই তুমি পাবে, এটাই এটাই নিয়ম। প্রকৃতি এভাবেই কাজ করে যে আমি ওটা চাইলেই পাবো। যেমন অনেক সময় হয় কি, খেতে না চাইলে অনেকে খেতে পায় না, সেরকম টাইপের ভগবানের কাছে চাইলে ভগবান এটা হবে, আরে তুই চেয়েছিস, তোর এটা ডেস্টিনিতে আছে, তুই একটু সময় আমার জন্য প্রেয়ার কর, বলে না আমাকে প্রার্থনা কর, কারণ ওনার কাছে প্রত্যেকেই সমান, যে পুজো করে সেও সমান, আর যে পুজো করে না সেও সমান। তো এই কথাটার মানে আমি এই যে স্টোরিটা বললাম, এটা অ্যাকচুয়ালি আমিও কোথাও শুনেছি, এবং ভীষণ পজিটিভ একটা। আমরা অনেক সময় ভগবানকে দোষ দিই যে কিচ্ছু করলে না আমার জন্য, কিচ্ছু করলে না, তুমি কি জন্য আছো, তুমি কি, তুমি হ্যাঁ না, তুমি এনা তেনা, অনেক কিছু বলি, কিন্তু অ্যাকচুয়ালি ভগবান আমাদের মোরাল সাপোর্ট ছাড়া আর কিচ্ছু করেন না, কিচ্ছু না। তো যদি তুমি তোমার লাইফের আনফোকাসড হয়ে গেছো, তো প্রথম কথা তোমার মধ্যে কি ভুল আছে, যার জন্য তোমার রিলেশনশিপে বারবার ব্রেকআপ হচ্ছে, বারবার তোমার ফিনান্সিয়ালি প্রবলেমস হচ্ছে, বারবার পাস্ট লাইফ কর্মা তোমার কাছে আসছে। আর কর্মা এমন একটা জিনিস যেটা হাজারো কিছু করে নাও, যত পূজা পাঠ করে নাও, যত মন্ত্র করে নাও, সেইটা কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, সেটা সহ্য করার মতো ক্ষমতা তৈরি হবে। এখন যেমন তুমি তোমার প্রবলেমসগুলো সলভ করবার জন্য সাম দাম দণ্ড ভেদ সব রকম চেষ্টা করছো যে আমার এই প্রবলেমসগুলো সলভ হয়ে যাক, কিন্তু কি হচ্ছে, তোমার ভাগ্যে যে এই সময় পরীক্ষামূলক সিচুয়েশন এসছে, সেটা কিন্তু তোমাকে সেই জার্নিটা পার করতেই হবে। ভগবান তোমাকে সেই রাস্তাটাতে চলার জন্য অ্যাজ এ লাঠি হিসাবে গাইডেন্স দেবে, কিন্তু তোমার রাস্তাটা যেটা কাঁচা আছে না, সেটা পাকা বানিয়ে দেবে না। আমরা সবাই নিজের কর্মফল ভোগ করি, ভগবান আমাদের জন্য কিচ্ছু পাল্টান না, কিচ্ছু না। দিস ইজ ট্রুথ। সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি যে নিজে পজিটিভ হও, নিজের কর্মাটা ভালো রাখো। হ্যাঁ, তোমার সঙ্গে কখনো কেউ খারাপ করেছে, এ জন্মে হোক পরজন্মে হোক, এখন তুমি তার সঙ্গে কি করবে এই চয়েসটা তোমার কাছে থাকে। ধরো এই সময় তোমার কেউ কার্মিক, তোমার হাজব্যান্ড হোক, শ্বশুর শাশুড়ি হোক, পার্টনার হোক, তোমার প্যারেন্টস হোক, মা বাবা হোক, তারা ভীষণ স্ট্রং কার্মিক। ঠিক আছে, চলো এবার আমরা তোমার পার্টনারের ফিলিংস দেখবো, তারপরে তোমাদেরকে এই জ্ঞানটা দেবো। আমি এই দুদিনে যা শিখেছি সেটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তোমার পার্সনের কি কারেন্ট ফিলিংস সেটা দেখে নেব, তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে দেখে নেব। হ্যাঁ, কোথায় ছিলাম, বলতে বলতে ভুলে গেলাম। এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি সেটা দেখে নেব, কারণ তোমরা, আমি দেখেছি তোমরা না মানে ভীষণ পাজলড হয়ে গেছো লাইফে, কোথায় যাব, ভীষণ
এই পুজো এই টেকনিকটা করে নিই, এই টেকনিকটা করে নিই। এই টেকনিকগুলো কেন করি আমরা? টেকনিকগুলো করি আমরা নিজেদেরকে হিল করবার জন্য, সামনের পার্সনকে হিল করবার জন্য। ডেফিনেটলি তুমি যদি পজিটিভ অ্যাফার্মেশন নাও, পজিটিভ কথা বলো, পজিটিভ তার জন্য ব্লেসিংস দাও, তাহলে অবশ্যই সেই এনার্জিটা সেই সামনের মানুষের কাছে যাবে। আর কর্মা এমন জিনিস, তুমি যদি কারোর সাথে এই জন্মে না হলেও কোনো সোল, অ্যাজ এ সোল যদি তুমি ভাবো, তাহলে সেই কর্মাটা তুমি তাকে দিয়েছো, পেন হোক হ্যাপিনেস হোক, সেটা তাকে দিয়েছো, সেই জন্য আজকে রিটার্ন পাচ্ছ। সেটা তোমার প্যারেন্টস হতে পারে, বাবা মা হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, হাজব্যান্ড হতে পারে, সন্তান সন্ততি হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, বা কোনো কুকুর বিড়াল হতে পারে। অনেকে দেখবে কুকুর দেখলেই যে অন্য জায়গায় গেলেও কুকুর কামড়ায় কেন? কারণ কর্ম এমন জিনিস, তুমি যদি হাজারো ভিড়ের মধ্যে থাকো তোমাকে ঠিক ফাইন্ড আউট করে নেবে। হয়তো কোনো পাস্ট লাইফে সে কুকুরকে দেখলেই মারতো, গুলি করে মেরে দিত, এরকম ঘটনা তো এখনও হয়, পাথর ছুঁড়ে মারতো। তাই কর্মাটাকে ভোগ করবার জন্য রেডি থাকো, নিজের হার্ট চাকরাকে ওপেন করো। কিছু জিনিস প্রি ডিসাইডেড থাকে, সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। শুধু পাগলের মতো ভিডিওস দেখলে, রিচুয়ালস করে নিলে, নিজের মধ্যে সেলফ ফিলিং না করলে পার্টনারকে ম্যানিফেস্টেশন করা যায় না। আবার তোমরা বলবে পার্টনার কি ম্যানিফেস্ট করা যায়? তুমি বিশ্বাস করো, যে তোমার ডেস্টিনিতে আছে ঘুরে ফিরে সেই আসবে, তোমার মনে হবে তুমি ম্যানিফেস্ট করেছো, কিন্তু ডেস্টিনাইট থাকে যে কে হাজব্যান্ড হবে আর কে তোমার বাচ্চা হবে। এটা প্রি ডিসাইডেড। আমরা জন্ম নেওয়ার আগে কন্ট্রাক্টে সাইন করে আসি ভগবানের কাছে। আমরা হয়তো এই জন্মে সেটা বুঝতে পারি না, বাট অলরেডি প্রি ডিসাইডেড সব কিছু। তোমার যদি বিয়ে কারোর সঙ্গে ভাঙার থাকে, সেই ভাঙবে, সেটা পাস্ট লাইফ কর্মা অবশ্য। তুমি এই লাইফে খুব ভালো, কেন ভালো হয়েছো? যাতে ওই পেনটা ফিল করতে পারো যে কাউকে ছেড়ে গেলে কেমন হয়। তো যেমন তোমার ভোগান্তি হচ্ছে, তুমি বিশ্বাস করো সেই ভোগান্তি তুমি কাউকে না কাউকে দিয়েছো। কারো বাড়ি হচ্ছে না, কারো বিয়ে হচ্ছে না, কারো বাচ্চা হচ্ছে না, কারো রিলেশনশিপ ভালো থাকছে না, এগুলো সমস্ত কিছু কর্মা কর্মা কর্মা। এটার হিলিং একভাবেই সম্ভব, নিজেকে হিল করা, নিজেকে স্পিরিচুয়ালি স্ট্রং করা, স্পিরিচুয়াল প্র্যাকটিসে নিজেকে রাখা। তোমার পার্সন এখন তোমার কোনো কথা শুনছে না, দ্য ফুল কার্ড এসছে, তারও বাড়ি থেকে স্ট্রংলি কোনো ফিনান্সিয়ালি সাপোর্ট যেটা সে পাচ্ছিল না, এখন সে পাচ্ছে। আমার মনে হয় খুব কম এজের ছেলেমেয়েরা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছে। স্ট্রেংথ, কেরিয়ারে ফোকাসড হওয়ার প্রচুর চেষ্টা করছে। যদি তোমার দিক থেকে কোনো রকম প্রেসারাইজড হয়েছে, তো সেটা সহ্য করার মতো মানসিকতা সে নিজেকে রেডি করছে। ফুল মুনের পর ফ্যামিলি সাপোর্টটা তোমরা দুজনই পেয়েছো, কিন্তু তোমার কথা সে এখনও শুনছে না, ইগনোর করছে। ওকে, এখানে উঠে এসছে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কার্ড এখানে উঠে এসছে। অফকোর্স তোমার জন্য সে পজিটিভ ফিলিংস রাখে, পজিটিভ আউটকাম রাখবার চেষ্টা করছে, কিন্তু এখন যেহেতু সে ফিনান্সিয়ালি স্টেবল নয় বা ফিনান্সিয়ালি গ্রোথ করবে এরকম লাইফে সিচুয়েশন আছে, তাই জন্য হাজারো চেষ্টা করছে এই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে ওঠার। কমিটমেন্ট তোমাকে এখন সে দিতে চাইবে না, বিকজ সে নিজেই প্রবলেমসে আছে। সে নিজেই প্রবলেমসে থাকলে, সে নিজেই আনহিল সিচুয়েশনে থাকলে তোমাকে কি করে সে উঠাবে? তাই সেও ভগবানকে ডাকছে যে ভগবান আমাকে তুমি উদ্ধার করো, আমার এই নেগেটিভ সিচুয়েশনটাকে পজিটিভ সিচুয়েশনে আনার চেষ্টা করো। অ্যান্ড যদি প্রশ্ন করো যে তোমাকে ভালোবাসে কি, 100% তোমাকে সে পজিটিভ ফিলিংস নিয়ে ভালো অবশ্যই বাসে। এটা কেন করলাম, কারণ এই ফটোটার জন্য অনেক সময় না মেল চলে আসে ইউটিউব থেকে যে কাপড় জামা পরে নেই লাভার্স কার্ডে, সেই জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো অ্যাকচুয়ালি সে তোমাকে ভালো অবশ্যই বাসে, ভালো অবশ্যই বাসে, কিন্তু লাইফে তারও কিছু চ্যালেঞ্জেস এসছে, সেই জন্য একটা ইগনোর রয়েছে। যদি বলবো থার্ড পার্টি সিচুয়েশন অবশ্যই আছে এই মুহূর্তে। দেখো এই মুহূর্তে তোমাদেরকে বলি, যদি লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন রয়েছে, ট্যারো আমাদেরকে গাইডেন্স দেয় অ্যাকচুয়ালি প্রবলেমসগুলো হচ্ছে কেন। আমি ধরো ঠকে ঠকে শিখে বুঝেছি যে এই জিনিসগুলো হয় বা এই জিনিসটা আমাকে করতে হবে। সবাই এতটা হয় না বা জার্নিতে আছে। আর বিশ্বাস করো তোমার মধ্যেই ঈশ্বর বাস করছে, ঈশ্বর আর কোথাও নেই।
কোথাও নেই। তাই তুমি তোমার মধ্যে শক্তিকে বা ঈশ্বরকে জাগরিত করার 100% চেষ্টা করো। আফটার ফুল মুন তার কি এনার্জি রয়েছে, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, মেল ফিমেল আশা করি সবাই দেখছো, সবাই দেখতে পারো এই ভিডিওটা, অসুবিধা নেই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করবে। আই ওয়ান্ট টু গ্রো ওল্ড ইউ, আই ওয়ান্ট টু মেক ইউ পার্ট অ্যান্ড হার্ট অফ ফ্যামিলি। দেখো ফ্যামিলির থেকে যাতে অ্যাকসেপ্ট করে, তাই জন্য সেও কিন্তু চাইছে, সেটা ম্যানিফেস্ট করছে। ফ্যামিলি ইস্যু তোমাদের দুজনের মধ্যে হতে পারে। আই হ্যাভ নাও আন্ডারস্টুড দ্যাট আওয়ার লাভ অ্যান্ড আওয়ার কানেকশন ইজ ডিভাইন। তোমার সঙ্গে তার কোনো না কোনো পাস্ট লাইফ কানেকশন আছে বা ডিভাইন কানেকশন আছে, সে সেটা ফিল করে। এবং তুমি যেটা ফিল করো যে পজিটিভ কোনো ফিলিংস বা কানেকশন রয়েছে, সোলমেট হতে পারে, স্ট্রং কার্মিক হলেও অনেক সময় মনে হয় প্রথম প্রথম যে এর সঙ্গে আমার ভীষণ একটা পাস্ট লাইফ কোনো কানেকশন রয়েছে। আফটার 5 মান্থ 6 মান্থ 7 মান্থ বা 5-6 বছর পর তারপর বোঝা যায় যে অ্যাকচুয়ালি কী কানেকশন রয়েছে। কারণ অনেক রিলেশনশিপ যখনই কার্মিক, সেটা প্রথমে বোঝা যায় না, প্রথমে খুব সুইট মেমারি এরকম হয়। তারপর কি যখন কার্মিক লেসেন্স দেওয়ার থাকে, সেটা কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যায়, কার্মিকে পরিণত হয়ে যায়। আই ওয়ান্ট টু টেক ইউ অন শপিং, আই ওয়ান্ট টু বাই হোল ওয়ার্ল্ড ফর ইউ। দেখো তোমার সঙ্গে সে বাইরে কোথাও ঘুরতে যেতে চায়, তোমায় কিছু গিফট দিতে চায়, তোমার সঙ্গে সময় কাটাতে চায়, এরকম কার্ডস এসছে। প্লিজ ডিয়ার গিভ মি সাম টাইম, আই অ্যাম রাইট নাও ইন মেস অ্যান্ড আই হ্যাভ টু ক্লিয়ার দিস মেস বিফোর কামিং টাওয়ার্ডস ইউ। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে তো আমি এইটুকুই বলবো যে সে তোমার কাছে সময় চাইছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য দায়ী করছে তার লাইফের কিছু মিসকমিউনিকেশন, ফ্যামিলি প্রবলেম, কেরিয়ার প্রবলেম, বা তোমার সঙ্গে মতামত মিলছে না, এটাও হতে পারে। আই হ্যাভ টু ক্লিয়ার দিস মেস বিফোর কামিং টাওয়ার্ডস ইউ। তার লাইফে যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলো সরিয়ে প্রবলেমসগুলোর সঙ্গে তোমাকে ফেস টু ফেস করাতে চায় না, সে নিজেই হ্যান্ডেল করতে চায়। সেই জন্য বলছে যে আমি আমার লাইফের মেসগুলো রিলিজ করে তোমার সামনে অবশ্যই ফিরে আসবো। যদি তোমরা এই মুহূর্তে চাও সেলফ হিলিং বা রিলেশনশিপ হিলিং স্পেল করাতে, থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে, কৃষ্ণপক্ষ আবার স্টার্ট হয়ে গেছে, তোমরা বলবে যে এত যে প্রবচন দিলে যে যেটা হওয়ার সেটাই হবে, তাহলে কেন করব। দেখো হিলিং ছাড়া এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করা খুব কঠিন হয়। যদি তুমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করছো, তার সত্ত্বেও একজন থার্ড পার্টি স্পিরিচুয়ালিভাবে তোমাদেরকে হেল্প না করলে, তোমাদেরকে গাইডেন্স না দিলে, তাহলে তুমি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে না। যদি তোমার কাছে প্রবলেমসটা জেনুইন হয় তো পয়সা খরচাটা অনেক সময় কম মনে হয়। তোমরা ভাবো ফ্রি রিডিংস নিয়ে নেব, ফ্রি করে নেব, না, কোনো কোনো সময় সিচুয়েশন চাই তুমি ইনভেস্ট করো, এনার্জি এক্সচেঞ্জ করো। তো স্পেল বা রিডিংস আমার কাছে হোক বা যার কাছে হোক, করাটা খুব ম্যান্ডেটারি হয়ে যায়। তো যাই হোক, তোমরা খুব ভালো থাকো। আর কোনো রকম যদি স্পেল বা রিডিংস বা কোনো কিছু যদি শিখতে চাও, ট্যারো স্পেল যে দুটো আমি খুব ভালো করে পারি, তোমরা অবশ্যই আমার কাছে আসতে পারো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা, খুব ভালো থেকো। আর যে কথাগুলো বললাম প্লিজ যদি বুঝেছো তো সেলফ হিলিংটা করো আর বোঝার চেষ্টা করো যে কোথায় প্রবলেমস হচ্ছে। সামনের জনের মধ্যে প্রবলেমস তো আমরা অনেক খুঁজি, আমরা আমাদের প্রবলেমসগুলো একদম ফাইন্ড আউট করতে চাই না, সেটার উপর কাজ করতে চাই না। তো যদি তোমার মনে হচ্ছে তুমি তোমার মধ্যে প্রবলেমসগুলো ফাইন্ড আউট করতে পারছো না, তার জন্য কিন্তু আমার কাছে সেশন বুক করতে পারো। সেলফ হিলিং ইজ দ্য বেস্ট পার্ট। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই, খুব ভালো থেকো।